হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে বালুরঘাট হাই স্কুল অ্যান্ড কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল থেকে। একের থেকে কী বলেছে? সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এবার চলো দেখে নিই প্রশ্ন কী আছে। একের আই, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম স্বেচ্ছায় গ্রহণ করেন? উত্তর হবে কি অপশন বি, নিজাম। পরের প্রশ্ন কি আছে? সলবাইয়ের চুক্তি হয় অপশন এ 1782 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন অপশন ডি জোনাথন ডানকান। বুঝতে পারলে? এবার পরের প্রশ্ন কি আছে? লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন অপশন বি চিরস্থায়ী বন্দোবস্ত। এবার চলো দেখে নিই দুইয়ের দাগে কি বলেছে। নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও। দুইয়ের এই প্রশ্ন কি আছে? সুজা উদ দৌলা কোথাকার শাসক ছিলেন? অযোধ্যার নবাব। পরের প্রশ্ন কি আছে? বুরহান উল মুলক উপাধিটি কে গ্রহণ করেছিলেন? সাদাত খান। উত্তর হবে কি সাদাত খান। পরের প্রশ্ন কি আছে? আলীনগরের সন্ধি কত সালে হয়? উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি। 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন কি আছে? বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন? উত্তর হবে কি মেজর হেক্টর মুনরো। মেজর হেক্টর মুনরো। বুঝতে পারলে? এবার পরের প্রশ্ন কি আছে? খোজা ওয়াজিদ কে ছিলেন? ধনী আর্মেনিয়ান বণিক বা ব্যবসায়ী। বুঝতে পারলে? এবারে পরের প্রশ্ন দেখো। মহীশূরের রাজধানীর নাম কি? উত্তর হবে কি শ্রীরঙ্গপত্তমে। মহীশূরের রাজধানীর নাম কি? শ্রীরঙ্গপত্তমে। পরের প্রশ্ন কি আছে? ঠগী দস্যুদের কে দমন করেছিলেন? উত্তর হবে কি কর্নেল স্লিম্যান। কর্নেল স্লিম্যান। পরের প্রশ্ন কি আছে? জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? দেখো উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি, আলেকজান্ডার ডাফ ও রামমোহন রায়। পরের প্রশ্ন কি আছে? পিটের ভারত শাসন আইনটি কত সালে কার্যকর হয়? উত্তর দেখো এখানে লেখা আছে 1784 খ্রিস্টাব্দে। তাহলে পিটের ভারত শাসন আইনটি 1784 সালে কার্যকর হয়। বুঝতে পারলে তোমরা? চলো পরের প্রশ্ন দেখে নিই। তিনের দাগে কি আছে? নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও। বাংলার নবাব আলীবর্দী খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হওয়ার দুটি কারণ লেখো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 19 নম্বর পেজে 8-এর দাগে 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখবে, সেটা তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 38 নম্বর পেজে 34 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখানে তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে দেখে নিবে। এবার দেখো পরের প্রশ্ন কি আছে? জিসিপিআই কি? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 85 নম্বর পেজে 56 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। চারিদিকে কি আছে? নিচের প্রশ্নগুলির 3টি বা 4টি বাক্যে উত্তর দাও। সত্য বিলোপ নীতি কত সালে কে প্রয়োগ করেন? এই নীতির শর্তগুলি লেখো। দেখো এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 43 নম্বর পেজে 61 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। ঠিক আছে? তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।